গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। আমিও বেশ ভালোই আছি। তো গুড মর্নিং সকলকে। দেখো এদিকে আমি দুধ গোলাচ্ছি, খাবো কফি। আমি আর তোমাদের দাদাভাই এসছে বাড়িতে। আর দেখো কফি খাবো এখন। তোমাদের দাদাভাই বলে একটু কফি করো। আর বাইরে দেখো মুষলধারায় কী হারে বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের প্রচুর কাজ, আর কাজের মধ্যে এত বৃষ্টি হচ্ছে বাবা কি বলবো তোমাদেরকে। কিছু করার নেই, এখন প্রকৃতির ব্যাপার। তো চলো আমি এখন এই কফিটা করে নিই। বেশি দেবো না। আর মেয়ে বলেছে চা খাবে, ও কফি খাবে না, আমাদের সাথে চা খাবে। আমি চিনিও দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দুধটা ভালো করে ফাটাচ্ছি। আর এই দেখো এদিকে আমুল দুধ দিয়ে আমি কফিটা করবো। রিয়েল দুধ, মানে গরুর দুধটা তো নেই, এই জন্য আমুল দুধ দিয়েই করছি। চলো তাহলে আমি কফিটা করি আর তোমরা দেখতে থাকো। একটু দুধ দিয়ে আমি এই কফিটা ভালো করে ফেটিয়ে নেব। পড়েই গেল। এদিকে দেখো মেয়ের জন্য চা করা হয়ে গেছে আমার। মেয়ে খাবে একটু চা বিস্কিট, অনেকটাই চা হয়ে গেল। আমাদের কফি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, ওই দেখো 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 সব দিকে জল টল জমে একদম একাকার হয়ে গেছে। দেখো এত বেশি হচ্ছে বাইরে, ঠিক আছে কী হারে বৃষ্টিটা হচ্ছে। দেখো বৃষ্টি 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 বৃষ্টি, এ কেমন সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। দেখো দেখো জল জমে গেছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমরা বসে পড়েছি কফি নিয়ে। আর মাহি এদিকে দেখো চা খাচ্ছে। একটু সাউন্ডটা কমা। আর বাইরে দেখলে এই মুষলধারায়, বন্ধ করে দিলাম। বাইরে দেখো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে। এই যে কী ব্যাপার, কিছু বলো। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো, গুড মর্নিং গুড মর্নিং। কলাগুলো খাওয়াই হয় না, কালো ফুটফুটে হয়ে গেছে, কালো ফুটফুটে হয়ে গেছে একদম। খেয়ে নিতে কী গো, কফিটা খেয়ে নাও। আমাদের দাদাভাইকে ডাকছে, আসছে না, কাজ করছে ওইদিকে। চলো আমরা কফি খাওয়া হয়ে গেছে। আর টুকিটাকি যা কাজ ছিল সব সেরে নিয়েছি। তো দেখো এদিকে ডাল বসিয়েছি, ডাল করবো টক ডাল করম চা দিয়ে। কালকে মায়েদের বাড়ি থেকে করম চা নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সকালের মেনু হবে তোমার ডাল। আর এদিকে দেখো প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাজবো আমি পটল। আর ডাল হবে টক ডাল, আর পটল ভাজি হবে, কুমড়ো ভাজি হবে, আর আলু সেদ্ধ হবে, আর তোমার ডিম ভাজা হবে। আর দেখো করম চা আমি কেটে রেখেছি, ওই করম চা দিয়ে ডাল করবো। আজকে হয়েছেটা কি, আজকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি বৌদিদেরকে। তো বৌদিরা আসবে আজকে। তো বৌদিদেরকে বলেছিলাম সকালে কী খাওয়ার কথা, তো বৌদিরা বলেছিল ডাল ভাত, সেদ্ধ ভাত খাওয়ার কথা। তো আমরা ভেবেছিলাম একটু ছোলার ডালটা লুচি বুচি খাবো, মানে করে দেবো আর কি। তো বৌদি বললো একদমই না। তো বৌদিরা একদম সিম্পল খাবার খাবে, কারণ বৌদির আবার একটু প্রবলেম আছে, এই জন্য সিম্পল খাবার খাবে। অ্যাকচুয়ালি সিম্পল খাবারই ভালো। যাই হোক, তো সকালের মেনু এগুলো হবে। বৌদিরা এখনো আসেনি, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, এখন একটু কম আছে। বৌদিরা এখনো ঘুমাচ্ছে, আমি ফোন করেছিলাম, বৌদিরা এখনো সুইচ অফ। দেখা যাক কী হয়। তো আমি এগুলো রান্নাবান্না করিনি, আর বৌদিরা আসুক, আস্তে ধীরে সুস্থে আসুক। আর তোমাদের দাদাভাই বাজারেও যাবে, আর ওইদিকে যা আর কাজ আছে সেগুলো তোমাদের দাদাভাই করে দিচ্ছে আর কি, আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমি এদিকে সকালের রান্নাটা সেরে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই ওদিকে কাজ করে দিচ্ছে, আর মাহি ওদিকে খেলছে। চলো তাহলে আমি রান্নাবান্না করি, তোমরা দেখতে থাকো। আর দুপুরেও অনেক স্পেশাল মেনু আছে, সেগুলো তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তার আগে সকালের রান্নাবান্নাগুলো দেখতে থাকো, ঠিক আছে? চলো। দাদাভাই বাজারে যাচ্ছে, আর আমি এদিকে বাদবাকি রান্নাগুলো করছি। মানে সকালের বলতে সকালে সব কিছু হয়ে গেছে, শুধু ভাতটা হয়েছিল না, ভাতটা যে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আর দুপুরের জন্য চাটনিটা করে রাখছি, কাজটা এগিয়ে রাখছি। তো এদিকে চাটনি হচ্ছে, টমেটোর চাটনি।
আর এদিকে চাটনির মধ্যে কাজু কিশমিশ দেবো, বের করে নিয়েছি। আর আলু মাখবো হচ্ছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ভাজবো, এখনো ভাজা হয়নি, ভেজে নেবো। আর এদিকে দেখো দুপুরের জন্য কিছুটা গুছিয়ে নিয়েছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, রসুন তো কালকে রাত্রে ছাড়িয়ে রেখেছি। আর এদিকে যা যা লাগবে সব মানে কিছুটা আর কি গুছিয়ে রেখেছি। আর বাদ বাকি তোমাদের দাদাভাই বাজারে গেছে আনবে। তো চলো আমি এগুলো করে নিই। বৌদিরা আসছে, ফোন করেছিলাম, বৌদিরা আসছে এখন। ঠিক আছে চলো সঙ্গে থাকো। সারাদিন কী করি কী করে খেতে বসে গেছি, বৌদিরাও চলে এসছে। এই যে বৌদি খাচ্ছে, এই যে মনা, এই যে মাহি খাচ্ছে, আজকে ভাত খাচ্ছে। তোমাদের দাদাভাই এখন আসেনি, আসবে, তোমার দাদাভাই আসলে খাবে। আর এদিকে দেখো দাদার ভাতও রেডি করে দিয়েছে, তোমাদের দাদাভাই আসলে দিয়ে আসবে। আমিও বসে পড়ি। বৌদি দুটো ভাত নাও, অল্প দুটো। কী দেবো তাহলে, একটু ডিম ভাজা দিই? কিছু না মনা, কী দেবো? কিছু না এমনিতে ফুটা দিয়ে কি পুরো খেয়ে খাবো না। ওই কয়টা ভাত খেলে কী করে হয়? ওই করে না, অনেক দিয়ে দিয়েছো, ওটা বেশি হয়ে যাবে না। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, বাইরে বৃষ্টি পড়ছে। আমাদের দাদাভাই এখন আসেনি, বাজার করাই ব্যস্ত। মাহি তাড়াতাড়ি বেশি বেশি করে ভাত মুখে দাও, বাজার না করলে হইতো, বেশি বেশি করে মুখে দাও। চলো আমি খেয়ে নিই তাহলে। ভাই বাজার থেকে চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া ধোয়া পাকলা সব হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরে রান্নাবাড়ি করবো। এদিকে দেখো দেশি মুরগি নিয়ে এসছে, এখানে দেশি মুরগি ওই 1 কিলো মতো আছে মনে হয়, আমি ঠিক জানি না। তোমাদের দাদাভাইকে 1 কিলো আনতে বলেছিলাম। তো দেশি মুরগি অনেক বছর পর আমরা খাবো দেশি মুরগি, মানে আমাদের বাড়িতে দেশি মুরগি হবে অনেক বছর পর। আর এদিকে দেখো এনেছে খাসির মাংস, অনেকটাই আছে, আমি ঠিক বলতে পারবো না এখানে কতটা আছে। হ্যাঁ 1 কিলো তো হবেই, বেশি ছাড়া কম হবে না। আর এদিকে দেখো পাবদা মাছ নিয়ে এসছে, অনেকটাই বড় সাইজ, কিন্তু বৌদি বলছে যে পাবদা মাছটা করতে হবে না। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। আর দেখি কিছু ভাজাভুজি করবো, আর ডাল ফাল কিছু করবো না, বৌদিরা বলছে খাবে না, সকালে একবার ডাল খাওয়া হয়েছে। আর এদিকে এই মাংস ধোয়া হয়ে গেছে, মাংসটা এখন বৌদি রান্না করবে, বৌদির প্রসেসে দেখা যাক কেমন করে রান্না করে। আর হচ্ছে আমি এখন এগুলো ধুইনি, এগুলো ধোবো। ঠিক আছে চলো সঙ্গে থাকো। আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, এদিকে দই মিষ্টি, তারপরে এদিকে আম নিয়ে এসছে, আর কিছু সবজি বাজার এগুলো নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে দাদাকে খাবার দিতে। চলো তাহলে হচ্ছে রান্নাবাড়ার যা যা মানে লাগবে সব গুছিয়ে গেছি নি, তারপরে আবার কথা হচ্ছে। পোস্ত বলে না গোটা গোটা রয়েছে বাটা হয় না না, আর একটু বাটা হচ্ছে। আচ্ছা কথা আর একটু আমি বুঝলাম, আর একটু বাড়তে হচ্ছে, তো সময় লাগে। আমার বর আজকে বোবা হয়েছে, বোবা। আমার কপাল ব্যথা করছে, সকাল থেকে বৃষ্টি স্নান করলে ঠিক হয়ে যাবে। এদিকে দেখো চিংড়ি মাছের সর্ষে পোস্ত হচ্ছে, এইটা বৌদি করলো, খারাপ হলে বৌদির, ভালো হলে আমার। তো এইদিকে হচ্ছে সর্ষে পোস্ত হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, হ্যাঁ দিয়ে দিয়েছে। এভাবে একটু ঘেরা করে দিই না না ঘাটা করি না। আর এদিকে হচ্ছে দেশি মুরগির মাংসটা হচ্ছে, পরে হচ্ছে মাটনটা হবে। নামানোর আগে আগে কাঁচা কাঁচা থাকে না আরও দিলাম 2টা। ছিঁড়ে দিস না না ছিঁড়ে দিন একটু, বন্ধ করে দিলাম, হবে না থাক, এমন দিয়ে কোনো রাখবে না। আর তুমি বলো ওই জয় ওষুধ নেবে না আমাদের। হ্যাঁ নেবে না, আমরা সবাই মিলে একসঙ্গে রান্না করছি, বৌদি ফাঁকা রান্না করছে। সিট ফাঁকা থাকে তোমরা, সিট ফাঁকা থাকলে তখন তো নিতেই হবে, যে ফাঁকা যাবে থাক নিয়েই যাই। কিসে বসাতে যাবে? হ্যাঁ ওর না গেলে হবে, হ্যাঁ বলছে আমার বর না গেলে হয়তো বাদ দিয়ে দেবে, কারণ একা হ্যান্ডেল করতে পারবে না, অনেক জায়গায় দাঁড়ানো না, রান্নাবাড়ি করা। তোমার দাদাভাইকে দোকানের মতো লাগবে। আমার সাথে দেখা হয়েছিল কালকে হচ্ছে আমার চোখে চোখে চোখ পড়ছে, এর আগে কথা বলে, কিন্তু কালকে কথা বলতে পারিনি, মানে চোখটা সরিয়ে নিল। ছোটন দাদারা গেছে কত ছোটন দা ইচ্ছা মতো দিয়েছে, বা আমি তো পাত্র দেখতেই পারি না বলে। এদিকে দেখো খাসির মাংস বসানো হয়েছে, বৌদি বসালো, আমি একটু নাড়াচাড়া করি। লবণ দিয়েছিলাম তখন দিয়েছি। আর এদিকে দেখো দেশিটা হচ্ছে, হয়ে এসছে প্রায়, আরেকটু হলেই হয়ে যায়। রান্না বাড়া সিঁড়ি হচ্ছে আমার বাড়ি। কোথায় বাড়ি? এই যে পলাশে ও আমাকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। বৌদি এদিকে স্যালাডের আয়োজন করছে, আমাদের বাড়ি এসে কাজ করে। ওরে বাবা কাজ রে, আমার বড় কি করে আবার এখন কি করবে? দেখো এদিকে লাল লাল মাটনের ঝোল, দেখতে ইয়ামি ইয়ামি লাগছে। এই কড়াইটাতেই রেখে দেবো বৌদি, দেখতে ভালো লাগবে। আর এদিকে দেখো দেশি মুরগি হয়ে গেছে, এটা এখন বন্ধ করে দিই, হয়ে গেছে এটা, এটা হলেই হয়ে যায়। আর রাইসটা করব, শুধু ভাত করব, চাল ভিজিয়ে রেখেছি, সব হয়ে গেছে, বাসন টাসন মেজে সব করে দিয়েছি। আমার বড় মোছাম না, উঠতাম না, মোছামুছি কতবার যে মুছবে ঘরটা। সম্পাদক বলছে সরকার বাড়িতে করে যাবে অনেক জন, না উঠানি বা জন কত করে নেবো?
5,500 না 5 না তুলে নি আমি সেখানে তো দিলাম সামনে 50,000 আর আমার মাইয়া দিয়ে কিনে দিতে কোনো দাম নেই না মেয়ে তো বড় না না বড় তো কি ছোটটা মেয়ে ওটা যদি ফাঁকা থাকে তাহলে একটা দিব ভালো আছে দিলাম না 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 বেশি ভালো হয় না ভিডিও করতে হবে না না ভালো আছে। হ্যাঁ খাবো খাবো খারাপ হলে বৌদির নামে দোষ একটু পরে বসতে দিন খারাপ হলে বৌদির দোষ ভালো হলে আমি না না বাচ্চা তো ভালো পোলট্রি মুরগির মাংস কষা কষা ভালো লাগে পোলট্রি কম খাবি তাও ভালো পোলট্রি খাবি না এমনি ফুলে গেছে সবাই হয়তো পোলট্রি রোগ হয় কি দরকার হ্যাঁ পোলট্রিতে রোগ হয় তো কিন্তু আমার বড় পোলট্রি খায় দেখি ভালো হল না দুজন মানুষ তিনজন মানুষ আর দেশিতে হচ্ছে ইয়ে কি হাড্ডি তাই বলে হাঁটতে দেবা হাঁটতে ভিতরে যাওয়া হাঁটতে যাবার টেস্ট আলাদা তুলনামূলক ওই টেস্ট করতে হবে আগেকার মতো এত টেস্ট হয় না আগে আমাদের তো বালি পুষে খালি ওই তো বালি পুষে না এই কিভাবে পুষে তারও ঠিক নাই এটা না এই চাষ করে পুষছে নাকি তারও ঠিক নাই ওষুধপালা দিয়া হ্যাঁ কত না না এই যে এই মুরগিগুলো আপনাদের সাথে এই ঠিক আছে এইগুলো ভালো এইগুলো ভালো পাতলা ধোয়া তো একদম খাবার লোকের বাবা কি মোচা খাবা কথাটা শেষ করো তোমরা সবাই ভালো বলে দিচ্ছি খাচ্ছে বৌদির মুখে সামনে ধরে আমার কাছে ডাইনিং ভর্তি খাবার ছড়ানো দেখো কত ধরনের খাবার ওইটার ডাক্তার ছোটা এই কয় ধরনের খাবার তাই জন্য আনি কিছু খাবার খাবারটা কি ও চিংড়িটা কিন্তু দারুণ খাইছি আমি, সত্যি কথা ভালো আছে বৌদি চিংড়িটা আমি ভালো খাইছি আর একটু বাটা দিলে ভালো হতো তাড়াতাড়ি করছি আমি তাড়াতাড়ি কেন করছো ভয় পাচ্ছিলাম যে আমি করে উঠতে পারবো না। হ্যাঁ যদি আমার রান্না করো তুমি কখন রান্না করো তোমার জন্মদিনে মনে আছে আগের বছর কত প্রকারের রান ছিল 16 রকমের রান ছিল আমার সব ছিল আমি অনেক ধরনের একবার রান্না করে বড় খাবো পারে তো দাদা রেখে সাউথ টাকা এত খাইলে বাবা তুই একটা কত কত খাওয়া মর ধরে গেছে তোমার হাত চাইতে হবে ওদের মা এগুলো খাসির মাংস না এটা মুরগি এটা মুরগি খাসি মাংস অন্য হয় মুরগি মাংস খুব দেখা যায় না কিছু করতেছে রাতের খাবার হচ্ছে এখন রাতের রুটি আর হচ্ছে চিকেন মাটন সবই আছে ওগুলো দিয়ে রাতে খাওয়া হবে এই জন্য রুটি ফুটি বানাচ্ছি আমি এদিকে বেলে দিচ্ছি বৌদি ওদিকে ভাজছে দিচ্ছি বৌদিতে থাকতে বললাম থাকবে না না বৌদিদের অনেক বাড়িতে পুষি ক্যাট আছে না তাদের দেখভাল করার জন্য লোক লাগবে তো ওদের খেতে খেতে দিতে হবে এই জন্য বৌদিরা চলে যাবে আমি তাড়াতাড়ি করে রুটি ফুটি করি আর বৌদিরা নিয়ে যাবে না খেয়ে যাবে নিয়ে যাবো আমি খাবো না ঠিক আছে মেয়ে খেয়ে ও যাবে যদি খেয়ে যায় তো যাবে না আবার ও যদি নিয়ে যায় তো নিয়ে যাবে পরে এত ভালোবাসি ভালো লাগে রাতের বেলায় তো সুন্দর গরম হচ্ছে সুন্দর গরম দিয়েছে বৌদির প্রচন্ড গরম লাগে বৃষ্টি হয়েছে সারাদিনে কিন্তু হচ্ছে তাও বৌদি হাই প্রেশার তো লো প্রেশার এটা এখন হাই হইতেই পারে হতেই পারে। প্রেশার তো তো আমি আর বৌদি মিলে রুটি বানাচ্ছি রুটি দাও বৌদি আর একটা বেলা বাকি আছে আর তোমাদের দাদা ভাই ক্যামেরার উপরে দাদা তোমাদের দাদা ভাইকে দেখিয়ে দিলাম আরে দাও লজ্জা করো না এই যে আমার মোটু আবার কালু আবার আমার করতে হবে না থাক থাক একটু করেই দিই আর বৌদি হেসে পাগল হয়ে যাচ্ছে চলো আর একটা আছে গোল্লা এটা আমি বেলে দিই পরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো এই যে আমার ছানাপোনাও চলে এসছে সকালে খাইতে গেলে কি করছো দেখো ছানা পোনা কোনা ছানা সকালে খাইতে কি না বাজারে কোনো কাজ নেই বৌদির এখন চলে যাচ্ছে থাকবে না আমরা বললাম থাকতে কিন্তু হ্যাঁ ব্যাগ করে খাবার নিয়ে যাচ্ছে আমার ভাল লাগছে না চলে যাচ্ছে আজকে থাকতে পারতাম আর আমি অত জোরও করলাম না কারণ বিড়ালের জন্য পাঁচটা প্রাণী ওরা রয়েছে হ্যাঁ আমি গেলে নাহলে তোমার কিছু না থাকলে আমি জোর করে রেখেই দিতাম তোর সাথে করবে কেন কোথায় গেছিলাম কি করছি ব্যায়াম করতে থাকবে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আজকে বৌদিদের বাড়িতে থাকবে হ্যাঁ কালকে তো যাবো যদি বর থাকে তাহলে যাবো হ্যাঁ হ্যাঁ কলকাতায় যুদ্ধ হচ্ছে হুম খারাপ লাগছে রে মেয়েটার জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে সত্যিই তাই ওই রকমের মানুষ যেন কারো গর্বে না হয় হ্যাঁ। জানোয়ার যেন না হয়। সত্যিই তাই ঠিক আছে চলো টাটা বৌদিরা চলে যাচ্ছে বৌদিরা চলে গেল আমার খুব মন খারাপ হচ্ছে সারাদিন ছিল ভীষণ ভালো লাগছিল যেহেতু আমি একা একা থাকি আমাদের বাড়িতে কেউ আসলে ভালো লাগে বিশেষ করে মনের মতো আমাদের বাড়িতে কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে বৌদি আমার মনের মতো বৌদি আর মনা ভীষণ মানে আমার মনের মতো মানে আমার সঙ্গে মানে বৌদির ভাবনা চিন্তা মানে ভীষণ মিল খায় তো বেশ ভালো লাগে আমার এই জন্য এসেছিল আমার ভীষণ ভালো লাগছে আর মাঝে মাঝে এখন থেকে বৌদিকে বলবো আসো 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 বৌদিরা এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসলো মানে ভীষণ ভালো লেগেছে কিন্তু আজকে রান্নাবান্না সেরকম ভালো হয়নি তোমাদের দাদাভাই বকছিল যে তুমি যখন বাড়িতে কেউ আসলে তখন কত সুন্দর করে রান্নাবান্না করো আর কেউ আসলে তখন রান্নাবান্না খারাপ হয়ে যায় আনন্দের চোটে খারাপ হয়ে যায় ঠিকঠাক আজকে আমি হচ্ছে মাটনে হচ্ছে তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি জানো আর হচ্ছে মুরগির মাংসতে হচ্ছে গরম মশলা দিই
তো আমার মনেই ছিল না, বৌদি আমাকে ধরিয়ে দিল যে এগুলো দিয়েছিস ওগুলো দিয়েছিস, কিন্তু হচ্ছে দেওয়াই হয়নি। তো যাই হোক, খাওয়া তো হয়েই গেল। আর বৌদিরা থাকলো না, বৌদিদেরকে রুটি মুটি বানিয়ে দিলাম, বৌদিরা বাড়ি গিয়ে খাবে। আর এত সকাল সকাল বৌদিরা খায়ও না, 10টা 11টার সময় খায়, দাদা যখন আসে তখন দোকান বন্ধ করে। তো বেশ ভালো লাগলো, বৌদি আবার আসবে কিন্তু, ঠিক আছে, মাঝে মাঝে আসবে, আমার বেশ ভালো লাগবে। আর ওই যে মাহি, ওইদিকে মাহিও যেতে দিচ্ছিল না। তো কী করা যাবে, বাড়িতে হচ্ছে অনেকগুলো বিড়াল আছে, তাদের খেতে দেওয়া, বা ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের দেখভাল করা। তো এই আর কি। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো, তোমাদের দাদা হয়ে গেছে দিতে, চলো সঙ্গে থাকো, আসুক আবার কথা হবে। ঠিক আছে, তো দেখো অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে, আর বৌদিরা তো চলেই গেছে। এখন আমি বাসনপত্র মোছামুছি করছি, যেগুলো মানে এক্সট্রা বের করেছিলাম সেগুলো আর কি। তো ধুয়ে তো আগেই রেখেছিলাম, তারপরে বৌদিরা গেলে রুটি ফুটি বানিয়ে দিলাম, সেসব বাসন হয়েছিল, আর কিছু খাবার বেঁচে গেছে, বৌদিদেরকেও কিছুটা দিয়েছে, আর কিছুটা রয়েছে, সেগুলো ফ্রিজে স্টোর করলাম। আর কিছু বাসনপত্র হয়েছিল, এটাও ওগুলো মাঝামাঝি করলাম, মাঝামাঝি করে সব রেখে দিলাম। আর যেগুলো তুলে রাখা সেগুলো তুলে রাখবো, ফালতু এত বাসন বের করে কী করবো, আমরা দুজন মানুষ, তো এত বাসন প্রয়োজন পড়ে না আর কি। তো সব বাসনপত্র যেগুলো তোলা সেগুলো মুছে টুছে নিলাম, অনেকগুলো বাসনই তুলতে হবে, তো এখন তুলবো। আর হচ্ছে কি বলবো তাহলে বলো, এখন ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড ফিল করছি। কারণ হচ্ছে যে কোনো মানুষ বাড়িতে আসলে না, যদি কাজ কম থাকুক বা সবাই মিলে করি না কেন, তবুও মানে মনে টেনশনে মানে একটা ধকল টাইপের একটা মানে হয় আর কি। তো একটু মানে ক্লান্ত লাগছে, তো শুয়ে পড়বো তাড়াতাড়ি আজকে, ব্রাশ করে মুখ ধুয়ে চুল বেঁধে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে চলো তাহলে, ঠিক আছে চলো সঙ্গে থাকো, কন্টিনিউ করি তাহলে। ঠিক আছে, শোয়ার আগে পর্যন্ত কন্টিনিউ করি, তারপরে শেষ করে দেবো, চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, সেই কালকে দেখা হয়েছে, ব্লগটা স্টার্ট করেছি কালকেই বোধ হয়। তো ব্লগটা আমি একদমই শেষ করতে ভুলে গেছি, এখন এডিট করতে বসে দেখি আমি তো ব্লগটা শেষই করিনি। তো হচ্ছে ব্লগটা আমি শেষ করে দেবো, আর একটা নতুন ব্লগ স্টার্ট করবো। তো আমি আর মাহি দেখো ছাদের উপরে এসেছি, এদিকে জামাকাপড় মেলা আছে প্রচুর, এইগুলো তুলতে এসেছিলাম। তারপরে দেখো কি কালো লাগছে, তারপরে কি মনে হলো যে দুটো রিলস করি, তো দুটো রিলস করছিলাম আর কি। তো রিলস করা হয়ে গেছে, আমার পেটের একটু সমস্যা হয়েছে। আর মাহি ওই দেখো বসে বসে ক্লে দিয়ে খেলছে সোনা মেয়ের মতো। তোমাদের দাদা ভাই তো চলে গেছে ডিউটিতে, তো আমি আর মাহি বাড়িতে একা, তো ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছিল, তাই ভাবলাম দুটো রিলস করে নিই। আর অ্যাকচুয়ালি আমি জামাকাপড় তুলতে এসেছিলাম, তো রিলস বানিয়ে দিলাম। যাই হোক, তো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো, সব ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে। চলো তাহলে মাহি টাটা করো, টাটা। টাটা, ফ্লাইং কিস দিও একসাথে, চলো টাটা।